আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ তো? আপনারা বলুন, যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন, যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে, পদ্মফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন, নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা, রাস্তাঘাটের, জলের, আবাসের টাকা আটকে রাখা শুধু নয়, বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়, বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। আজকে বলুন প্রায় 15 দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে, দেশের দায়িত্বে, যারা দলের দায়িত্বে রয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো, আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে, বসবে। আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির? একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটো ই, একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমি বলছি আপনাদের, কেউ চিন্তা করবেন না, আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না। এই মাটি আমার, এই মাটি আপনার। যে কথায়, যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন, যে ভাষায় মা বলেছেন, যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন, যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা, সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে, আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকব। আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের এখানে যারা অবাঙালিরা আছে, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমাদের বাংলার মাটিতে দুর্গাপুজো, কালী পুজো হয়, আমাদের বাংলার মাটিতে রামনবমী, ছট পুজো হয়, আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদও হয়, আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি। এটাই বাংলা। এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না। যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে। हमसे जो टकराएगा वो चूर चूर हो जाएगा, चूर चूर हो जाएगा। আমি আপনাদের বলছি, 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই,
মমতা ব্যানার্জি আছে, আমরা লড়ে নেব। মমতা ব্যানার্জি আছে, সে আমাদের নির্দেশ দেবে, পথ চলার দিশা দেখাবে। মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে, এক ছটাক জমি ছাড়া যাবে না। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক, আর কে দেশের নাগরিকরা? 70টা বিধানসভায় জিতে আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে, জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো? কি হতো? এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না, যেখানে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি তো 77টা আসনে জিতেছিল, এখন তো 65-র নিচে। যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে। তো 77টা আসন জিতেছিল। আপনি বলুন তো, একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে, কন্যাশ্রী বন্ধ করেছে, রূপশ্রী বন্ধ করেছে? করেনি। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আর যখন আমরা রাজনীতি করি, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, সকলকে সালাম জানিয়ে আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে আরেকবার শপথ নিয়ে যে আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সরাসরি শুনলেন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে ধর্ম আর প্রতিহিংসা নিয়ে রাজনীতি না করার বার্তা দিলেন এবং বললেন শূন্য করে ছাড়তে হবে। দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন যে 26-এ বিজেপিকে শূন্য করতে হবে। 77টি আসন জিতেছিল, এখন 65-র নিচে, যতদিন যাবে আরো কমবে।